প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আগের লেকচারে আমরা দেখেছি কিভাবে আমাদের HTML ফর্মের কোড এবং আমাদের ডেটাবেস কানেকশন ও কোয়েরির কোডকে একটা ফাইলে কপি করে আমরা দুইটা কম্বাইন কোডকে আমাদের প্রয়োজন অনুযায়ী ডেটাবেস কোয়েরির কাজে কিভাবে ব্যবহার করা যায়। তো গত লেকচারে আমরা আমাদের সার্চ ফর্ম এবং কানেক্ট ডিবি ইউজিং মাইএসকিউএল এই দুইটি ফাইলের কন্টেন্ট কপি করে আমরা একসঙ্গে আমাদের ডেটাবেস সার্চ এই ফাইলের মধ্যে রেখেছিলাম এবং এই ফাইলের কোডগুলো কিছুটা মডিফাই করে আমরা আমাদের কাজে ব্যবহার করেছি। এখন প্রশ্ন হলো, আমরা এখন যদি আমাদের আবার যদি ডেটাবেস সার্চ নিয়ে কোনো কাজ করতে হয় বা আমাদের ফর্মটি যদি আমরা অন্য আরেকটি ফাইলে ব্যবহার করতে চাই, তাহলে কি আমরা এই কোডকে আবার কপি করব? এখন পর্যন্ত আমরা যেভাবে কোড শিখেছি সেক্ষেত্রে তাই আমাদের কপি করতে হবে। এই কোডকে কপি করে এখানে নিয়ে আসতে হবে। নিয়ে এসে এখানে যখন আমরা পেস্ট করব এবং আমরা যখন রান করব তখন দেখব যে আমাদের সেম কোড আমাদের নতুন ফাইল যেটা 22 কোড রিইউজ সেখানেও দেখাচ্ছে। কিন্তু না, প্রোগ্রামারদের একটা সহজাত স্বভাব হলো তারা একই কাজ রিপিট করে না। তারা ডোন্ট রিপিট ইউর সেলফ বা DRY এই মতবাদে বিশ্বাসী। এর পিছনে কারণও আছে। কারণ হচ্ছে আমাদের এখন ডেটাবেস কানেকশনের কোড কয়টি ফাইলে আছে? একটা ফাইল, দুইটা ফাইল, তিনটা ফাইল। এখন কোনো কারণে যদি আমাদের ডেটাবেস চেঞ্জ হয়, ডেটাবেস নেম আমরা চেঞ্জ করে PHP টিউটোরিয়াল না দিয়ে আমরা লেখালাম যে অসাম সার্চ ইঞ্জিন ডেটাবেসের নাম। এখন আমাদের তিনটা ফাইলকে খুঁজে বের করতে হবে। বড় প্রজেক্টে ফাইল কোনটা কোথায় আছে সেটা খুঁজে পাওয়া তো মুশকিল। তো এখন সবগুলা ফাইলে যেখানে যেখানে ডেটাবেস ইউজ হয়েছে সবগুলো জায়গায় গিয়ে আমাদের ডেটাবেস নেম চেঞ্জ করতে হবে, যেটা নিশ্চয়ই কোনো আদর্শ সলিউশন না এবং এরকম হওয়া উচিত না। তাহলে আমরা কি করতে চাই? আমরা চাই এই যে ডেটাবেস কানেকশনের কোড এবং কোয়েরির কোড এটাকে আমরা একটি ফাইলে রাখবো এবং যখনই আমাদের ওই কোডটা দরকার পড়বে তখন আমরা বলবো যে ওই ফাইল থেকে তুমি কোড নিয়ে আসো। অর্থাৎ ওই ফাইলে যে কোড আছে ওই কোডগুলোকে আমরা এই ফাইলের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। এটা করার জন্য আমরা কিছু কিওয়ার্ড ইউজ করব। সেই কিওয়ার্ডের নাম এই যে আমি বললাম অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত করা মানে হচ্ছে ইনক্লুড করা, অর্থাৎ আমার এই ফাইলে ওই ফাইলটাকে ইনক্লুড করে দাও। তো আমরা আমাদের ডেটাবেসের এই কোডগুলোকে আমরা আলাদা একটি ফাইলে রাখতে চাই। সেই ফাইলকে আমরা এই ফাইলের মধ্যে ইনক্লুড করে দিব। তো আমরা যদি এখন একটি নতুন ফাইল নেই যেটির নাম আমরা দিতে পারি যে database.php, ফাইলটি এখানে তৈরি হয়েছে। তো database.php ফাইলের মধ্যে আমাদের এই যে PHP কোড যেখানে আমাদের ডেটাবেসের কোড ছিল সেই কোডগুলোকে আমরা এখানে মুভ করি। আমাদের PHPর যত কোড ছিল সেটা আমরা এখন database.php ফাইলে নিয়ে এসেছি। আমাদের ক্লোজিং PHP স্টেটমেন্ট লাগবে না, কারণ এই ফাইলে শুধু PHP কোডই আছে, অন্য কিছু নেই। এখন এখানে আমাদের যে ডেটাবেস কোড ছিল সেটি আমরা রিমুভ করে দেই। তার মানে এখন আমাদের এই ফাইলে শুধুমাত্র আমাদের ফর্মটি আছে। আমি যদি সার্চ দেই, ফর্মে সাবমিট হয়েছে, কোনো ডেটা দেখাচ্ছে না, কারণ আমরা ডেটাবেসের মধ্যে কোনো কোয়েরি করছি না, ডেটাবেসের কোনো কোডই এখানে নাই। তো এখন আমরা কি করব? আমরা এখন এই যে ডেটাবেসের কোডটা এখানে ইনক্লুড করব। তো এই ফাইলটি কিন্তু যদিও PHP ফাইল, বাট এর মধ্যে আমাদের এখন পর্যন্ত যত কোড আছে সবই হচ্ছে HTML কোড। তার মানে এখন এই যে ডেটাবেসের ফাইলটা আমরা এখানে ইনক্লুড করব, এই কোডটি কিন্তু PHPর কোড। আমরা যদি এখন PHP শুরু করলাম এবং PHP শেষ করলাম, তার ভিতরে আমরা যদি এখন বলি ইনক্লুড, অর্থাৎ ইনক্লুড করো, কি ইনক্লুড করবে? database.php। আমাদের এই ফাইলটি যেখানে আছে সেখানেই সেই ফোল্ডারে database.php নামে একটি ফাইল থাকবে, সেই ফাইলটিকে তুমি ইনক্লুড করো। আমরা যদি পেজটি রিলোড দেই, এখন আমরা কি সার্চ দিয়েছি এবং সার্চ রেজাল্ট এগুলো কিন্তু দেখাচ্ছে। তার মানে আমাদের ডেটাবেসের .phpর যে কোডটা, এখানে যে কোডটি আছে এটি কপি হয়ে অটোমেটিক্যালি এই ফাইলে বসে গেছে। চমৎকার না ব্যাপারটা? তো এখন আমি আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমাদের database.php যে ফাইলটা আছে সেটাকে আমাদের লেকচারের যে ফাইলগুলো আছে সেগুলো থেকে আলাদা করার জন্য আমরা যদি ধরি যে এই ডেটাবেস ফাইলটা হচ্ছে আমাদের একটা লাইব্রেরি ফাইল, এই লাইব্রেরি ফাইলটা আমরা এখানে ইউজ করতেছি। তো এখন আমি যেটা করব, আমি এখানে একটা নতুন ফোল্ডার নিব যেটার নাম দিব লাইব্রেরিজ। এখানে আমাদের সকল লাইব্রেরি ফাইলগুলো থাকবে। তো
তো লাইব্রেরি ফাইলের মধ্যে আমি যেটা করব, আমার যে ডেটাবেজের কোডটা আছে এটাকে আমি ক্লিক করে ধরে টেনে নিয়ে গিয়ে এখানে লাইব্রেরিজ ফাইলের মধ্যে রেখে দিব। তাহলে এই যে লাইব্রেরিজ এর ভিতরে আমাদের ডেটাবেস কোড আছে। এখন যদি আমি আবার রান করি তাহলে কি দেখব? তাহলে দেখব আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে এই লাইব্রেরিজ ফাইলটা আমাদের এখানে নাই। তো এখানে কিন্তু আমাদের সার্চ ফর্মটি দেখাচ্ছে এবং এখানে একটি ওয়ার্নিং দিচ্ছে। এটা কিন্তু একটা এরর না, এটা একটা ওয়ার্নিং। তার মানে আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে যে আমি একটা ফাইল ইনক্লুড করেছি, যেই ফাইলটি সে খুঁজে পাচ্ছে না। ফাইলটির নাম হচ্ছে database.php, এটাকে ইনক্লুড করছে, কিন্তু আমাদের database.php ফাইলটি সে খুঁজে পাচ্ছে না। কেন খুঁজে পাচ্ছে না? কারণ আমরা বলতেছি database.php ফাইলটা আমাদের এই 22 কোড রিউজ যে ফাইল আছে সেখানেই আছে, কিন্তু সেখানে এটা নেই। এটা আছে 22 কোড রিডিউস যেখানে আছে সেখানে একটা ফোল্ডার আছে, নাম হচ্ছে লাইব্রেরিজ, তার ভিতরে হচ্ছে আমাদের database.php। তাহলে আমরা এখানে লিখব libraries/database.php, অর্থাৎ লাইব্রেরি ফোল্ডারের ভিতরে database.php নামে একটি ফাইল আছে। এখন যদি আমরা আমাদের কোড রিলোড দেই তাহলে আমরা আমাদের যে এক্সপেক্টেড আউটপুট সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, এখানে আমাদের যে ফাইলটি আছে database.php, সেই ফাইলটি যদি না থাকে তাহলে আমাদেরকে কি দিচ্ছিল? আমাদেরকে একটি ওয়ার্নিং দিচ্ছিল। কিন্তু আমরা যদি চাই যে না, এটা ওয়ার্নিং হওয়া উচিত না, এটা একটা এরর হওয়া উচিত। ওয়ার্নিং মানে হচ্ছে এটা একটি সতর্কবার্তা যে এই ফাইলটি পাওয়া যায়নি। এই সতর্কবার্তা দেওয়ার পরে এরপরে যে কোড আছে সেই কোডগুলো এক্সিকিউট হবে। ফর এক্সাম্পল আমি যদি লিখি আফটার দ্য ইনক্লুড এবং আমরা যদি লাইব্রেরিজ ডিলিট করে দেই তাহলে আমরা দেখব যে আমাদেরকে এখানে একটি ওয়ার্নিং দিচ্ছে ঠিকই, কিন্তু আমি যে প্রিন্ট করেছিলাম আফটার দ্য ইনক্লুড সেটি ঠিকই সে প্রিন্ট করছে। কিন্তু কখনো কখনো আমরা চাইতে পারি যে আমাদের এই ফাইলটি যদি না থাকে বা কোনো কারণে এই ফাইলটি যদি ঠিকমতো লোড না হয় তাহলে আমাদের প্রোগ্রাম রান করার কোনো দরকার নাই, এখানে স্টপ হয়ে যাওয়া দরকার। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা বলতে পারি যে ইনক্লুড না লিখে আমরা বলবো রিকোয়ার্ড, অর্থাৎ এই ফাইলটি প্রয়োজনীয়, শুধু অন্তর্ভুক্ত করতে হবে তা না, এটাকে এখানে অন্তর্ভুক্ত করা ম্যান্ডেটরি। যদি এই ফাইল না পাওয়া যায় তাহলে এরর দাও এবং আর কোনো কোড এক্সিকিউট করার দরকার নেই। আমরা যদি এটি এখন সেভ করি এবং আমরা যদি আমাদের পেজটি রিলোড দেই তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদেরকে প্রথমে একটি ওয়ার্নিং দিচ্ছে যে আমাদের রিকোয়ারের ফাইল পাচ্ছে না, তারপরে আমাদের একটি ফ্যাটাল এরর দিচ্ছে যেটি আগে ছিল ওয়ার্নিং, এবং এরপরে আমরা যে বলতেছিলাম ইকো আফটার দ্য ইনক্লুড, এটি এখন আর প্রিন্ট করছে না, কারণ এটি এখন আর ইনক্লুড না, এটি এখন রিকোয়ার্ড। তো আমরা ধরে নিই এই কোডের জন্য আমাদের এই ফাইলটি রিকোয়ার্ড, এজন্য আমরা রিকোয়ার যে ফাংশন আছে সেটি ব্যবহার করছি। তো রিকোয়ার ফাংশনের মধ্যে আমরা বলতেছি লাইব্রেরিজ এবং আমরা পেজটি রিলোড দেই, আমাদের প্রজেক্ট লোড হয়েছে। এখন আমি আপনাদেরকে আরও একটি জিনিস দেখাতে চাই। আমরা যদি আমাদের ব্রাউজারে ফেরত যাই এবং এখান থেকে আপনারা যদি ভিউ পেজ সোর্সে যান তাহলে আমাদের পেজের কোড কি আছে সেটি সে দেখাবে। আমাদের পেজে এই কোডটি দেখাচ্ছে এক্স্যাক্টলি, এখানে আমরা যে কোডগুলো লিখেছিলাম সেই কোডগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তাহলে এখানে বলতে পারেন যে আমাদের ডেটাবেজের এখানে যে ইনক্লুড করেছি এই কোডগুলো কেন দেখাচ্ছে না? কারণ হচ্ছে আমরা জানি পিএইচপি হচ্ছে একটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু সার্ভার না, আমরা আমাদের ব্রাউজারে এটা ওপেন করতেছি, এ হচ্ছে ক্লায়েন্ট। তার মানে পিএইচপি যেহেতু ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ না, সেহেতু আমাদের পিএইচপির যে কোড এটি ক্লায়েন্ট সাইডে বা ব্রাউজারে দেখাবে না। আমাদের ব্রাউজারে শুধুমাত্র আমাদের ক্লায়েন্ট সাইড কোড যেমন জাভাস্ক্রিপ্ট, HTML, CSS এই কোডগুলো এখানে দেখাবে। আমরা আরেকভাবে আমাদের পেজ সোর্সের ফুল কোড না দেখে আমরা যদি নির্দিষ্ট একটি বক্স দেখতে চাই, ফর এক্সাম্পল ইনপুট, এখানে যদি আমরা ইন্সপেক্ট করি, মজিলা ফায়ারফক্সে সম্ভবত এটাকে বলে ইন্সপেক্ট এলিমেন্ট, তাহলে আমরা এখানেও দেখতে পারবো এই হচ্ছে আমাদের হেড যেখানে এই কোডগুলো আছে, তারপরে আছে আমাদের বডি, তার ভিতরে আছে ফর্ম, অর্থাৎ এখানে কিন্তু আমাদের পেজ সোর্সে যা ছিল তাই দেখাচ্ছে, কিন্তু এগুলো আমরা এখানে আবার এডিট করতে পারি। ফর এক্সাম্পল আমাদের যে বাটন, এটাকে সার্চ না দিয়ে আমরা যদি বলি সার্চ ইন ডেটাবেস, তাহলে আমরা এখানে চেঞ্জ করতে পারি সার্চ ইন ডেটাবেস। দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। এর মানে কিন্তু এই না যে আমাদের কোডে চেঞ্জ হয়ে গেছে, আমরা যদি পেজ রিলোড দিই তাহলে আমাদের কোডে যা ছিল তা আবার ফেরত আসবে। এই যে ইন্সপেক্ট করে আমরা আমাদের
এই কোডগুলোকে এডিট করতে পারি, এটা বিভিন্ন এক্সপেরিমেন্টের কাজে ইউজ হয়। ফর এক্সাম্পল সিএসএস চেঞ্জ করে বা জাভাস্ক্রিপ্টের কোনো কোড এক্সিকিউট করে দেখা বা আমাদের এইচটিএমএল এলিমেন্টগুলোকে অ্যানালাইসিস করা, এগুলোর জন্য আমরা এটা ব্যবহার করি। তো যাই হোক, আমি এই কোডটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই জন্য যে আমাদের এখানে আমরা এটাকে আরও ভাগ করতে চাই। আমরা যদি ধরি যে এইটুকু অংশ আমরা যদি আরেকটা ফর্ম নেই, আরও অনেক কাজ করি, সেখানেও এইটুকু অংশ লাগবে, আমরা যদি এটা ধরে নিই। এবং নিচের এই যে স্ক্রিপ্টের পরের এই অংশটুকু, এটা যদি আমরা ধরে নিই যে এটাও সব জায়গায় লাগবে, তাহলে এই পেজের স্পেশালিটি কি, যেটা অন্য ফাইলে লাগবে না, শুধু এখানে আছে, সেটা হচ্ছে আমাদের সার্চ ফর্ম। তাহলে আমাদের এই যে পেজটি আছে, এই পেজটিকে যদি আমরা ভাগ করি 3টা ভাগে, একটাকে আমরা যদি বলি এটি হচ্ছে আমাদের হেডার, এই অংশটুকু হচ্ছে আমাদের ফুটার, আর বাকি এই অংশটুকু হচ্ছে আমাদের এই পেজের কন্টেন্ট, যেটি সব জায়গায় লাগবে না, শুধুমাত্র এই পেজের কাজে লাগবে। তো এই 3টি অংশকে কিন্তু আমরা এখন 3টি ভাগে ভাগ করতে পারি। এই যে একটি HTML ফাইলকে আমরা 3টি ভাগে ভাগ করতেছি এবং এক এক ভাগে এক এক ধরনের ডেটা রাখতেছি, এটাকে আমরা বলতে পারি যে টেমপ্লেট। অর্থাৎ আমাদের এই পেজের টেমপ্লেট কি, একটা হেডার আছে, একটা ফুটার আছে, মাঝখানে আছে আমাদের কন্টেন্ট। এখন আমরা কিন্তু এই যে HTML এর 3টি অংশ আমরা বললাম যে টেমপ্লেট, এই 3টি অংশকে আমরা 3টি ফাইলে রেখে কাজ করতে পারি। চলুন তাহলে দেখি কিভাবে সেটা করতে হবে। আমরা এখন আমাদের এই যে লাইব্রেরি, এই লাইব্রেরি ফোল্ডারের মতোই আমরা একটি নতুন ফোল্ডার নিব, যেটির নাম দিব টেমপ্লেটস। এই টেমপ্লেটস ফোল্ডারে আমরা নিব কি, হেডার। তার মানে আমাদের যে HTML পেজটি আছে, সেই পেজটির হেডারে কি থাকে, হেডারে থাকে এই অংশটুকু, অর্থাৎ এই যে অংশটুকু HTML এর বডি পর্যন্ত। সরি, আমাদের বডি ট্যাগ মনে হয় 2বার ব্যবহার হয়েছে, আমি এটা রিমুভ করে দিচ্ছি, এটা আমাদের আগেই লক্ষ্য করা দরকার ছিল। তো যাই হোক, এই যে আমাদের 1 থেকে 8 পর্যন্ত আমাদের কোড, এটিকে আমরা যদি বলি হেডার, এবং এটা যদি এখানে নিয়ে যাই, এবং আমাদের এই যে লাইন নাম্বার 24 থেকে আমাদের 26 পর্যন্ত যে কোড, সেটিকে যদি আমরা আমাদের আরেকটি ফাইল, যেটির নাম দিতে পারি আমরা ফুটার.php, এই ফাইলে যদি আমরা রাখি, তাহলে আমরা এই যে অংশটুকু, এই অংশটুকু আমাদের এখন কোথায় আছে, এটি আছে আমাদের হেডারে। তো এখন আমরা আমাদের এই যে ফুটারকে আমরা এখানে ইনক্লুড করতে চাই। তো যেহেতু ইনক্লুড একটি PHP ফাংশন, সো আমরা PHP ট্যাগ ওপেন করব, করে লিখব ইনক্লুড বা রিকোয়ার। আমি এখানে রিকোয়ার ব্যবহার করব, রিকোয়ার ফুটার.php। এখন ফুটার.php কোথায় আছে, টেমপ্লেটের ভিতরে, তো আমরা লিখব টেমপ্লেটস। তারপর এই কোডটি এখন কোথায় আছে, এই কোডটি আমাদের ফুটারে অলরেডি আছে। এই কোডটি যদি আমরা এখন আরেকটি PHP কোড নেই, আমি এখানে রিকোয়ার দেখানোর সময় আপনাদেরকে আমি 3 লাইনে কোডটি দেখিয়েছি, কারণ আমরা এর আগে PHP একবার শুরু করি, তার ভিতরে কোড লিখি, তারপর শেষ করি। তো এই কাজটি কিন্তু আমরা 1 লাইনের মধ্যেও করতে পারি, যেহেতু আমাদের জাস্ট একটা ফাইল অ্যাড করতে হবে এখানে। তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি উপরে ফুটার লিখেছি, এটা হবে আসলে হেডার.php। এই পেজটি আমি কেটে দিলাম। এখন যদি আমরা আমাদের কোডকে রান করি, তাহলে আমরা দেখব যে এখানে আমাদেরকে এরর দিচ্ছে, কি এরর দিচ্ছে, templates/futa.php, এই ফাইলটি নেই। তার মানে ফুটা বানান আমি ভুল করেছি, এটা হবে ফুটার। এখানে আমাদেরকে এরর দিচ্ছিল, নট অনলি ওয়ার্নিং। তো আমরা যদি এখন পেজটি লোড করি, তাহলে আমাদের হেডার ফুটার 2টি আছে। আমরা যদি সার্চ দিয়ে দেখি কাজ করে কি না, হ্যাঁ, আমাদের সার্চও কাজ করতেছে, ডেটাবেজও আমরা ইনক্লুড করেছি, আমাদের হেডারও ইনক্লুড করেছি, আমাদের ফুটারও ইনক্লুড করেছি এবং কাজ করছে। আমরা যদি এখন ভিউ পেজ সোর্সে দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের আগে যা ছিল সবই আছে, আমাদের হেডারও এখানে আছে, আমাদের ফুটারও এখানে আছে। এখন কোনো কারণে আমরা যদি আবার এই হেডারকে ইনক্লুড করি, তাহলে কি হবে, ধরুন আমি এখানে রিকোয়ারকে আমি আবার ইনক্লুড করলাম, তাহলে কি হবে, তাহলে এখানে কোনো পরিবর্তন নাই। কিন্তু আমরা যদি পেজ সোর্স দেখি, তাহলে আমরা দেখব যে 2বার এটি ইনক্লুড হয়েছে। তো এই ধরনের ভুল এড়ানোর জন্য আমরা যদি চাই যে এই হেডার এখানে শুধুমাত্র একবারই ইনক্লুড হবে, তাহলে আমরা বলবো রিকোয়ার ওয়ান্স কিংবা ইনক্লুড ওয়ান্স। তাহলে আমরা বলবো ওয়ান্স এবং রিকোয়ার ওয়ান্স।
তার মানে একবার ইনক্লুড হবে। যদি কোনো কারণে আমরা দুইবার ইনক্লুড করে থাকি তাহলে একটা আরেকটার জায়গায় রিপ্লেস হয়ে যাবে। এখন আমরা যদিও দুইবার রিকোয়ার করেছি, কিন্তু আমরা বলছি রিকোয়ার ওয়ান্স, তার মানে শুধু একবারই রিকোয়ার হয়েছে, দুইবার হয়নি। তো যাই হোক, এটি হয়তো আমাদের কখনো কখনো লাগতে পারে যে এই ফাইলটি আমরা শুধুমাত্র রিকোয়ার করব একবার। ফর এক্সাম্পল ডেটাবেস আমাদের এখানে দুইবার রিকোয়ার করার দরকার নেই, টেমপ্লেটস আমাদের এখানে দুইবার রিকোয়ার করার দরকার নেই, তো আমরা রিকোয়ার ওয়ান্স দিচ্ছি। তো এখানে আমরা চাইলে কিন্তু এই যে রিকোয়ার, এটি কিন্তু একটা পিএইচপি ফাংশন, নাথিং এলস। এই ফাংশনের ভিতরে আমরা একটা স্ট্রিং পাস করেছি, সেই স্ট্রিংটি কি আমাদের যে ফাইলটি আছে সেই ফাইলটির পাথ। এখন যেহেতু এটা একটি পিএইচপি ফাংশন এবং এখানে পিএইচপি শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে এবং এখানে আবার শুরু হয়েছে, আমরা চাইলে এই লাইনটি এখান থেকে কপি করে নিয়ে এখানেও লিখতে পারি। ওকে, তাহলেও কাজ করবে। এখন যদি আমি এটি ডিলিটও করে দিই তাহলে আমাদের হেডার ফুটার সবই দেখাবে। এই যে আমাদের ফুটার দেখাচ্ছে, আমাদের সার্চও কাজ করছে। আমরা চাইলে এইভাবে এটা করতে পারি। তো যাই হোক, আপনাদেরকে পরিষ্কার করার জন্য বলা, কিন্তু এইভাবেই যে আপনাদের লিখতে হবে ব্যাপারটা এরকম না। এখন আমরা যদি আমাদের ফাইলটিতে দেখি, আমাদের এই যে ফাইলটি যেখানে আমরা বলতেছি codereuse.php, এই ফাইলে এখন কি আছে? শুধুমাত্র একটি HTML ফর্ম আছে, আর কিচ্ছু নেই। HTML এর উপরে আমরা যে বুটস্ট্র্যাপের CSS অ্যাড করেছিলাম এবং নিচে আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাড করেছিলাম, ডেটাবেজের কোড অ্যাড করেছিলাম, কোনো কোডই কিন্তু এখানে নেই। কোডগুলো কোথায় আছে? কোডগুলো আছে আমাদের লাইব্রেরি ফাইলে, আমাদের টেমপ্লেটস ফাইলে, এবং সেইখান থেকে আমরা এখানে রিকোয়ার ওয়ান্স করেছি, কিংবা রিকোয়ার করলে আমরা রিকোয়ার করতে পারতাম। অথবা অন্য আরেকটি সিনট্যাক্স আমরা শিখেছি, সেটা হচ্ছে ইনক্লুড কিংবা ইনক্লুড ওয়ান্স। ইনক্লুড এবং রিকোয়ারের মধ্যে পার্থক্য এখন আমরা জানি। ইনক্লুড করলে যদি ফাইল না পাই তাহলে আমাদেরকে ওয়ার্নিং দিবে এবং এরপরের কোডগুলো এক্সিকিউট করবে, কিন্তু আমরা যদি রিকোয়ার ফাংশন ইউজ করি তাহলে আমাদের ওই ফাইল যদি না পাই তাহলে আমাদেরকে ফ্যাটাল এরর দিবে এবং এরপরের কোনো কোড এক্সিকিউট হবে না। আমরা এই যে কোড রিউজ করলাম, কোড রিউজ কিন্তু আমরা আগেও শিখেছি। ফর এক্সাম্পল, আমরা যদি একটা ফাংশন লিখি, সেই ফাংশনকে আমরা বারবার কল করে কোড রিউজ করতে পারি। এখানে আমরা যেটি করেছি সেটি হচ্ছে আমাদের এক ফাইলের কোড আমরা আরেক ফাইলে ইউজ করছি। এই জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ধরুন আজকে আপনার এক বন্ধু আপনার সঙ্গে একটা প্রজেক্টে কাজ করে, ধরুন সে বলল আপনাকে যে তার কাছে অলরেডি ইমেল সেন্ড করার একটি কোড আছে। এখন আপনি কি করবেন? আপনি তার কোডটা কপি করে আপনার ফাইলে বসিয়ে দিবেন? না, আপনি তার ফাইলটা হয়তো ডাউনলোড করে আপনার প্রজেক্টে রাখবেন এবং সেই ফাইলটি এখানে ইনক্লুড করবেন। করার পরে আপনার যে ইমেল সেন্ড করার যে ফাংশন, সেটি কল করলে ইমেল সেন্ড হবে। তার মানে একই কোডকে বারবার কপি করে বিভিন্ন ফাইলে এখন রাখার দরকার পড়তেছে না। তার মানে আমরা যদি এই ডেটাবেজের যে কোড, এটি যদি আমরা আরেকটি ফাইলে ব্যবহার করি এবং কখনও যদি আমাদের ডেটাবেজের নাম চেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু আমাদের ওই ফাইলগুলোতে যাওয়ার দরকার নেই। ফর এক্সাম্পল, ডেটাবেজের নাম চেঞ্জ হলে আমরা কিন্তু এই ফাইলে কোনো কিছু টাচ করব না। আমরা যাব database.php ফাইল, এখানে আমরা শুধু ডেটাবেজের নামটা চেঞ্জ করে দিব, আমাদের কাজ শেষ। তো পরের আরও লেকচারগুলোতে আমরা দেখবো এই যে আমরা আজকে টেমপ্লেটিং করলাম, এক ফাইলের কোড আমরা রিকোয়ার বা ইনক্লুড করে আমরা এক ফাইলের কোড আরেক ফাইল ইউজ করলাম, এটি আমাদেরকে কতগুলো জায়গায় যে হেল্প করবে। তো আশা করি এই লেকচারটি আপনারা এনজয় করেছেন। দেখা হবে পরবর্তী লেকচারে। হ্যাপি কোডিং।